হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ভাপা পিঠা তৈরি। তো ঘরে তৈরি করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চাউলের গুঁড়ার সাথে স্বাদ মতো লবণ দিলাম, দেখতেই পাচ্ছেন। আর লবণটাকে আমি গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে কিন্তু পিঠাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আর পানি কিন্তু একসাথে মিশানো যাবে না, আবার অতিরিক্ত পানিও দেওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু পিঠার যে গুঁড়াটা থাকে ওইটা মোটা পড়বে, তখন কিন্তু পিঠা সফট হবে না, শক্ত হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে কিন্তু এভাবে মেখে নিতে হবে। এরপর আমি এগুলোকে ছেঁকে নেব, দেখতে পাচ্ছেন। আর এই চালনা দিয়ে কিন্তু ছেঁকে নিতে সুবিধা হয়, দেখতে পাচ্ছেন। এভাবে হবে। তো আমি তৈরি করে দেখাচ্ছি পিঠাটা। আর নারকেলটাকে আগের থেকে আমি খেজুরের গুড় দিয়ে লবণ দিয়ে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার পিঠা, আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। পিঠার গুঁড়াটার মধ্যে পানি বেশি দিলে আসলে পিঠার দানাটা কিন্তু মোটা পড়ে, তখন এটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর যদি কম পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেওয়া যায় তাহলে এটা সফট হয়, খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি আমার পিঠা তৈরি করে ফেলছি একটা। খুবই অসাধারণ, দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখাচ্ছি। আর আমরা পিঠা কিন্তু এইভাবেই তৈরি করে থাকি, বেশি বড় করি না, কারণ বেশি বড় করলে আমার ঘরে কেউ খেতে চায় না আর নিজেরও ভালো লাগে না। খুবই অসাধারণ একটি পিঠা। আর শীতকাল আসলেই তো সবাই পিঠা তৈরি করে থাকে। আর এখন যেহেতু শীতে প্রায় শেষের দিকে, তাই ভাবলাম তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি। আসলে সময়ের কারণেও কিন্তু অনেক কিছু তৈরি করা হয় না। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গেল, মাশাআল্লাহ। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে খেজুরের রসের সাথে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনেক সফট একটা পিঠা, এইভাবে তৈরি করলে সফট হয়। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।